একবার এক ইঁদুর লক্ষ্য করলো যে তার বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে। সে খুবই ভয় পেল। ফাঁদটি অকেজো করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইলো। মুরগি ঘটনা শুনে জবাব দিল, ফাঁদটি আমার কোনো ক্ষতি করতে পারবে না, এতএব আমি এখানে সাহায্য করতে পারবো না। মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুরও খুব দুঃখিত হলো এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইলো। ছাগল ফাঁদের কথা শুনে বলল, ওই ফাঁদ বড়দের জন্য নয়, আমি এখানে তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না। ইঁদুর ছাগলের কাছ থেকে একই উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে এলো। সব কথা শুনে গরু বলল, ইঁদুরের ফাঁদ আমার মতো বড় প্রাণীর কোনো ক্ষতি করতে পারবে না, যার কারণে আমিও তোমাকে সাহায্য করতে পারবো না। ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো। রাতের বেলা বাড়ির মালিকের স্ত্রী অন্ধকারের ভিতরে বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে। অন্ধকারের ভিতরে ফাঁদের কাছে হাত দিতে উনি একটা কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে। তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভাঙলো। তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো। চিকিৎসা শুরু হয়ে গেল, কিন্তু অবস্থা মোটেও ভালো না। ঔষধ হিসেবে ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বললেন। স্যুপের জন্য বাড়ির মালিক মুরগিকে জবাই করে দিলেন। অবস্থা আস্তে আস্তে আরো খারাপ হতে লাগলো। দূর দূরান্ত থেকে আরো অনেক আত্মীয় স্বজন আসতে লাগলো। বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য। আরো ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হতে লাগলো। অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কসাইখানায় বিক্রি করে দিল। একসময় বাড়ির কর্ত্রী সুস্থ হয়ে উঠলো, আর এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করলো। এই গল্প থেকে আমরা শিখতে পারি, কখনো যদি কোনো মানুষ বিপদে পড়ে থাকে তাকে ফিরিয়ে দিও না, কারণ তুমি কখন বিপদে পড়ে যাবা সেটা নিজেও বলতে পারবা না। কথায় আছে না, বিপদ কখনো বলে আসে না। আর হ্যাঁ গাইস, এতক্ষণ যারা ভিডিও দেখছো অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা। ফলো না করা থাকলে অবশ্যই ফলো বাটনে চাপ দিয়ে দিবা।